রহমতুল্লাহ। আমার স্যারের কথা ছিল 11টার মধ্যে শেষ করার চিন্তা ভাবনা। কেন ঘড়ির কাটা 11:15 বাজে গেছে, ফোন তো বাকি একটু সামনে আসলে মনে ভালো হয় না? কি না বেশি সময় না, বেশি সময় স্যারের জন কইছে 11টা, আমি আর কি এলে বেশি নেই, কাছে আই আসলে মিলামিশা বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আপনারা কথা কইেন না, আমি কিছু কথা কই। কথা যে এই তিনজন ওরা তিনজন কত খারাপ থাকবো, তিনটা নেব, এক কারো মিলিস না, মিললই যাবে। ঠিক আছে, আর কথা হইতে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা শাহাদাতটা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله العظيم. আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনলাম। জাহাঙ্গীর আলম জিহাদি সাহেবের কণ্ঠে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। আমার পুত্র আমির হোসেন জিহাদি কিনা কয় বুঝলেও তো গেলাম। আমির হামজা যুক্তিবাদী সাহেব আসলে ভগবত নামে করে দি আছে। জাহাঙ্গীর আলম জিহাদি, আমির হোসেন আজাদি, আমির হামজা যুক্তিবাদী, সবার নামের লোকের দি আছে। আর থাকতো না কারণ বারুদ্দি বাজারে তো বারুদ দিলে তো দি পরে, দিদা শেষে পড়ে বারুদি। এগুলোকে মিল হয়েছে নাম কি তিনজন পাশাপাশি। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং ভালো আলোচনা করছে, যেটা এলাকার জন্য জরুরি। আমি তো আলোচনার সময় নাই, শেষ রাতের কি এর ওয়াজ করা যাবে, ওয়াজকের মজা থাকে, ওয়াজের মজা না। 9টার থেকে 10টায় 1 ঘন্টা থাকে ওয়াজের যৌবন কাল, পরেরটা বুড়া কাল, আর আগেরটা শৈশব কাল। 8টার আগে দিয়ে ওয়াজের শৈশবকাল, বাচ্চা কাল। 8টার পরে থেকে 10টা পর্যন্ত ওয়াজের পুরা যৌবন কাল। 10টার পরে আস্তে আস্তে বুড়ার মধ্যে 50, 55, 60, 65, 70 যায়। এই সুন্দরতম আলোচনার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আনলেন, থাকলাম, বসলাম। আমার আলহাজ আলী হোসেন মাস্টার অত্যন্ত পরিশ্রমী মানুষ, অত্যন্ত ত্যাগী মানুষ। আর আলোচনার মধ্যে জয়নাল ফকিরের যেই কথা শুনলাম, কথা হই না ওয়াজ বিল্লা গেছি। জয়নাল ফকির যেমন ফাতনা মানুষ বুঝতারি নেই, দেখতে মধ্যে দেখা যায় কেমন সরল সোজা মতন, কিন্তু কথার যে কায়দা আছে,
কথার কায়দার লগে ছোট্ট একটা কিচ্ছা কইলে কমু আমি বিরক্ত যাইবেন না আমার তুই এই করুন যাইবেন না এই অল্প কজন তো রইল হ্যাঁ রাত্রে শেষ হয়ে পড়ছে জনাবদ্দিন ফকির সাহেবের কথা হই না কিচ্ছা একটা মনে হয়েছে উনি অল্প কথার দ্বারা ব্যাক করতে শেষ করছে গত বছরের কথা শুদ্ধ শুনেছি এক বেড়া ছিল অন্ধ যার নাই দুই চোখ যার দুই চোখ বন্ধ হেরে কয় অন্ধ এক চোখ বন্ধ এক চোখ খোলা হেরে কয় কানা একদিকে চায় আরেক দিয়ে দেহে হেরে কয় টেগরা তারা ভুল কইতেছে নাকি দুই চোখ বন্ধ হেরে কয় অন্ধ এক চোখে দেহে না হেরে কয় কানা একদিকে চায় আরেক দিকে দেহে চাইছে এইদিকে দেহে এইদিকে এটা কয় টেগরা কিন্তু আমরা কিন্তু সরল সহজ লোকেরা কানা ব্যক্তির কানা ওই কই যে দুই চোখ নেই হেও কানা যে এক চোখ নেই হের কই কানা অন্ধ বেচারা প্রতিদিন রাত্র হইলে আল্লাহর কাছে কান দেওয়ার দোয়া করে আল্লাহ আমার এমন গরিব বানাইলেন আমার গরিবের কারণে না আছে সুখ না আছে সংসার গরিব দিকে মানুষে বউ দেয় না বউ না তাহলে ভোলাবান ফামকে নাতি নাতি কথা হই নাই দুনিয়ার লাল না কালা কিরকের দুনিয়া হেও দেখলাম না আল্লাহ এই গোষ্ঠটার কতদিন রাখবে একটা ভাও করে দেন দোয়া প্রত্যেক দিনই করে কিন্তু অন্ধের দোয়া জাগা মতন যায় না আমরা কত দোয়া করছি না সাদ্দামের কিছু হলে জ্বলবে আগুন বিশ্ব জুড়ে ঈদের দিন সকালে শেষ করছি ওসামা বিন লাদেনের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে দেখছি সকালে একটা নাক মুখ ছিঁড়ে দিছে তা আমরা কই একদিকে দোয়া যায় না আরেক দিকে দোয়ার লগে আঙুলে মিল রাখতাম পারি না অন্ধ বেড়ার দোয়া এর মূল্য পাল্টা দিতেছে গা শেষ পর্যন্ত শেষ বয়সে গিয়া দোয়ার ধরন পাল্টাই লেগেছে আল্লাহ আপনি তো আমার লগে দেহা দিলেন না কথা শুনলেনই না আমি অন্ধই রইলাম বিয়া সার হয়ে রইলাম ফোলাবান করতে পারবো গরিব তো গরিব ওই ভাত খাইতে ঝাইল খাই না পানি খাইতে বাসন খাই না এরকম কথার মধ্যে অন্ধ বেচারায় আল্লাহ দোয়াটা বদলাই দিলাম কি বদলাইছে কেন অন্ধ দোয়া ধরন বদলাইছে আল্লাহ খিজে আসে আমি মিলাই দেব আমদের লোক না কইয়া হরত খিজে আছে খোয়াজ খিজে লোক কম এরা প্রত্যেক দিন রাত্র হইলে অন্ধ বেচা রাত্র আর দিন বুঝে না ভাগ পাইকি ডাকে আল্লাহ খোয়াজ খিচুড়ি মিলাই দিন আল্লাহ খোয়াজ খিচুড়ি মিলাই দিন মনের কথা কইতাম একদিন শেষ রাতে আল্লাহ কি মেহরবানি হয়তো খিজে আসতাম খোয়াজ খিজে এসে হাজির হয়েছি এই অন্ধ কি কই ভর্তি দিন টাহারাই করস কি লিয়ে ডাক পারস ক হুজুর আপনি কে আমি তোর খোয়াজ খিজির ও আমি তো খুঁজতেছি দোয়া লেগিয়া কি দোয়া করবো তাহলে দোয়া একটা কবুল হইব কয় একটা দোয়া খোদার কাছে কবুল করাই দিব তখন অন্ধ কয় এক দোয়া দাবি কেন চোখ চাইলে বউ নাই বউ চাইলে ফুলা নাই ফুলা চাইলে ভাত নাই অভাব আমার অনেকটি আমি একটা কি কর কয় না একটাই তো যেটা মনে হয় দোয়া একটাই কামে লাগবো এত দোয়া করুন হইতো না তো অন্ধ করে তো দুইটা দোয়া করুন যায় না একটা শক্তি চাইতাম একটা মরবার খালি ইমানে হলে মরতাম কয় না না একটা গ কারণ অন্ধ একটু চিন্তা ভাবনা করে হুজুর দোয়া যায় একটা ওই হইব আমার দোয়াটা একটু মনোযোগ দিয়ে হুজুর হইনেন হয়তো ক এখন অন্ধ বেচারা দোয়া করে খিজে আসে আবদার করে মেজ পুত্র বধূ আপনারা দোয়াটা ধুই দিন মেজ পুত্র বধূ স্বর্ণের থালো দুর্গাবাদ বেড়ে দিব নাতি নাতুর লইয়া 200 কি দেখিয়া খাওয়া দাওয়া কইরা আল্লাহ যেন আমার মরণটা ইমানের হালতে করে মেজ পুত্র হইতে গেলে 3টা 5টা 9টা 21টা 23টা 99টা মন লাগবো বেমিলের পোলা মন লাগবো তো পোলার বউই বিয়া ছাড়া তো হইতো না স্বর্ণের থালো খাইতে হইলে আমার মোতালেব সাহেবের মতো মন লাগবো বা আমার দীপ সাহেবের মতো হইতে হইব আমরা স্বর্ণের থালো ভাত কামড় বিবি সাহেব কাদের একজোড়া জিনিস স্বর্ণ দেওয়া হ্যাঁ দিতে কষ্ট হয় স্বর্ণের থালো দুগা ভাত বাইরা দিব নাতি নাত লইয়া 200 কি দেখিয়া খাইয়া দেন আল্লাহ জানে ইমানে হালাত মরণ করে খিজে আসলাম দোয়া করছ একটা তুই দোয়া কইস কিছু থোস নাই আমিও জনাল ফকিরের কথা শুনে বুঝি খোয়াজ খিজিরের ওয়াজের লগে আজরাম ফকিরের কথার লগে
মোটামুটি মিলে গেছে, অল্প দুইটা কথা দিয়ে ব্যাগগুলো কথার সাইড লিয়ে থুয়ে দিয়েছে, কিছু বাদ দেয় না, যে কিছু রয়েছে। এগুলো জ্ঞানী লোকদের কারবার, বুদ্ধিমান লোকদের কারবার। সবাই তো সব কাজ পারে না। আমার স্যারে মাদ্রাসা করছে, সুন্দর, খুশি হইলাম। আমার মা বোনেরা আছেন, এখন দোয়া করবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। নবী পাকের দরবারে এক মহিলা যে একটা নালিশ দিছে, যুবতী মহিলা, বলি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীরা বড় খারাপ, হুদয় আমার মারে, আর এর গালাগালি যেমনে মুখটা চায়, আমারও তো বহু কোনো আপত্তি, কিন্তু আমার মায়ের সহ আছে না কিছু জানোয়ার মাথা বেড়া, অন্য কোনো রাস্তাঘাট কোনো জায়গায় ঝগড়া করে পারে না, বাড়িতে বেরিয়ে লোকে লাগে। এ দিয়েছে নিমর্দা পুরুষ, বললো কাজে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমার লোকটা, আমার স্বামী প্রতিদিন একবার দুইবার তো বহে ওই, আর কথার মধ্যে জব দিলই পারে, আমার মাইট ধরে, আমি জ্বালা সইতে। আল্লাহর হাবিব বলেন, আমি কি করতাম? স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পক্ষের মামলা, এটা আমি, আমার কাছে চলতো না। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার স্বামীর বিরুদ্ধে মামলা দিবা, এটা আমি, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা, বাপ মার বিরুদ্ধে ছেলের মামলা, এটা আমার দরবারে চলতো না। আমি কিছু করতে পারি তোমার জন্য? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তদবির দেন, তদবির দিলে আমার স্বামী যেন আমার না বকে আর না মারে, এই দুইটাতে বাঁচতালে আমার জীবনে কোনো কষ্ট নাই। আল্লাহর হাবিব তার একটা কাগজ লিখে পেছাই দিলেন, দিয়ে বলছেন, এই তাবিজটা তুমি লাগাতার 1 সপ্তাহ দাঁতের কোয়ালও দিয়ে রাখবা, আর তাবিজটারে যখন তোমার স্বামী বকতে আইব, কাগজটা জোরে চিপ দিবা। নবীজির পবিত্র হাতের লেখা কাগজটা, নবী পাকে বলতেছে, তুই কাগজটা জোরে চিপ দিবা, কামড় দিবা। আর কি তুমি স্বামী বাড়িতে ভদ্র মহিলার কথা মতো আইসা নবী পাকের কথা মোতাবেক তাবিজটা 2 গালের সিফার দিয়া 2 দাঁতের সিফা, যখন স্বামী বাড়িতে আইসে তাবিজটা ডক করে দিছে, দিয়ে এখানে স্বামী গালাগালি শুরু করছে, হ্যাঁ তাবিজে জোরে জোরে কামড় মারে। তাবিজ যদি কামড়ায় তো মুখটা দ্বিতীয় কোনো কথা বাড়াইব, একেবারে জিম মারা না, জিম মারার মধ্যে কোনো কথা হয় না। অনেকক্ষণ বকছে, বেডি তো কোনো কথা হয় না, বেডি কিছু জবাব দিলে না পারায়। আজকে তো জবাব দেওয়ার কোনো কায়দা নেই। তাবিজটার একটা চাপটা রাখছে মুখের মধ্যে, কতক্ষণ বইকে ঢুকে হয়ে গেছে, এটা একজন বুবো হয়ে গেছে, কিছু হয়ে গেছে, না কইলে মালুম যায়, এই কথা হয়ে গেছে। আবার বিকেলে আইয়া একই অবস্থা শুরু করছে, বেদিও তাবিজটা দিয়ে একটা সিদ্ধ ধরছে, কামড় ধরছে, যত বকা ই বকে, বেরি কোনো জবাব দেয় না। বেরির খেয়াল হইল, যদি আমি জবাব দিই মুখটারে ফাঁক করি, তাবিজটা পরে দেবো না। তাবিজটা পরে গেলে আমার নবীজির কথার মধ্যে আমার জন্য বেয়াদবি হইব, আমি বেয়াদবি করতে পারবো না। আমার স্বামী আমার যত্ন বহার বুক, আমি তাবিজ ছাড়তাম না। বেরি দাঁতের মধ্যে চিপ দিয়ে তাবিজটা রাখছে। এরকম 2 দিন 3 দিন বকাবকি গালাগালি করার পর করে বেরি কোনো মুগ্ধা কতই কয় না, হ্যাঁ আর এটার বইকে কিনবো, এটা তো কথা জানলেও যে বুঝলা গেছে গা, পরে আর বইকে কেউ লাভ নাই, মারামারি করে লাভ নাই। শেষে কি করতে এমনি খেয়ে একেবারে মুখ বন্ধ করে দিলে, দুনিয়ার থেকে থাকতেও তোর মুখ নাই। শেষে আমি আল্লাহ নবী কইছে, আপনি বাড়ি থেকে তাবিজটা মুখ দিয়ে 2 দাঁতে সিবাদ দিয়ে তুইতাম, আর কথা বলে তাবিজটা পরে দেবে, এই ধরে কথাও কই না, জব দিই না। তোর স্বামী নবীদের পবিত্র জবানের ঘোষণা শুই না, তোর মধ্যে এই অবস্থা হয়েছে। আর স্বামী স্ত্রী 2 জন হলাম এক ঘরের মানুষ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী 2 জন অঙ্গাঙ্গী। স্বামী ছাড়া স্ত্রীর সৌন্দর্য নাই, স্ত্রী ছাড়া স্বামীর সৌন্দর্য নাই। স্বামীর সৌন্দর্য স্ত্রীর কাছে, স্ত্রীর সৌন্দর্য স্বামীর কাছে। শুধু স্বামী হইলে চলতো না, স্ত্রী যদি না পাওয়া যায়, শুধু স্ত্রী হইলে চলতো না, স্বামী যদি তার না থাকে। স্বামী স্ত্রী 2 জনের মধ্যে অঙ্গাঙ্গী একেবারে জড়িত। একজন হলো জামা, একজন হলো বদন, একজন কাপড়,
একজন শরীর, স্বামীর শরীর, স্বামী হইল শরীর, স্ত্রী হইল কাপড়, স্ত্রী হইল শরীর, স্বামী হইল কাপড়। আল্লাহ বলতেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যখন দুইজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মায়া, মমতা আসিয়া যায়, ওই সংসারের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না, ওই সংসারে কোনো ঝগড়াঝাড়ি থাকতে পারে না, ওই সংসারে মন মলিন থাকতে পারে না। এই মহিলা মাদ্রাসা দিয়া তালিমের বন্দোবস্ত কইরা আমাদের কিন্তু এই শিক্ষাই দিয়েছে নবীজি শিক্ষা। এই মহিলা মাদ্রাসায় লেখাপড়া ঠিক মতো করলে, ভালো অবস্থাতে সংস্পর্শ পাইলে, ভালো অবস্থাতে সহবত নিলে, এই মানুষটার মধ্যে আমার দয়াল নবীজির সুন্নতের নমুনা আসবে। স্বামী যদি গালাগালি করে, স্ত্রীর মধ্যে ওই বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া স্ত্রী যখন দাঁতের মারির মধ্যে দিয়া চাপ দিয়া রাখবো, স্বামীর সঙ্গে জবাব দেয় না, তাইলে কিন্তু এই ঘরে কোনোদিন ঝগড়া হইতে পারে না। স্বামী গালি দেয়, স্ত্রী প্রতিবাদ করে, আছে না কত বেদি? এই বেদি গিলি বেশি যৌতুক লই আইছে বাইতে শিখু ভাইবের গড়ি চলার লেগে, হুন্ডা হওয়ার লেগে, তোষক দেওয়ার লেগে খাট, মাথার নিচের বাড়ি, রান্নার লেগে ডেক, খাওয়ার লেগে ফেলেন, বাড়ার লেগে চামচ, আরো কত কিছু মিলাই মিশিয়ে লইছে। যেই বেদিরা বিয়া করার সময়, আমাদের নাতি নাত করে বিয়া করাইবার সময় যারা স্বর্ণ করে টাকা পয়সা যৌতুক লিয়ে বিবাহ করাইছিলাম, ওই পুত্র বধূগুলো এমন চরিত্রের হবে, কথা বলতে শ্বশুরে মানে না, শাশুড়ির মানে না, আপন জনের মানে না, স্বামীর সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করে না। এই সমস্ত মানুষগুলা খোদার হুকুম যারা মানে নাই, ওদের মধ্যে কোনদিন শান্তি কোনদিন আসতে পারে না। যারা আল্লাহর হুকুম মানছে, এদের ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে আসছে। আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল নামটা মনে জানেন আপনারা? আমরা কয়জন ইমামের অনুসারী? বড় বড় কয়জন ইমাম? আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, আর আমাদের ইমাম সাহেবের নাম হইল ইমাম আবু হানিফা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার স্ত্রীর ইন্তেকালের পরে ওনার বিবি সাহেব যখন মারা গেছে, জানাজার লাশটা সামনে রাখছে, লোকজন জমা হয়েছে। এর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল স্ত্রীর পাশে গিয়ে দাঁড়াইয়া দেশবাসীর সঙ্গে কথা বলার আগে দিয়া নিজের বিবির সঙ্গে কথা বলতেছে, নিজের মরা স্ত্রীর সঙ্গে কথা বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বিবির দিকে তাকাইয়া ডাকদা বলতেছে, বিবি রে, তোমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের 30টা বছর পার হইছে, 30টা বছর তোমার সঙ্গে আমি কাটাইলাম, কিন্তু জীবনে একটা দিন তোমার সঙ্গে আমার ঝগড়া হয় না, রাগারাগি হয় নাই, মন মলিন জীবনে কোনোদিন একদিনও তো আমার হয় নাই। রে বিবি, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার জন্য মন খুইলা দোয়া করে দিয়া যায়। তুমি দুনিয়াতে থাকতে স্বামীর মনে কষ্ট দেও নাই, স্বামীর মনে স্বামীর সঙ্গে ঝগড়া করো নাই, স্বামীর মা বাবারে জান প্রাণ দিয়ে মানছো এবং ভালোবাসো। এই দিকে তাকাই আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার স্ত্রী, আমার জীবন সঙ্গিনীর কবরে শোয়াইবার আগে দিয়া তার প্রতি তুমি রাজি এবং খুশি হইয়া যাও। যদি নেককার স্ত্রী কারো ঘরে থাকে, সেই ঘরে কোনো অশান্তি নাই, সেই ঘরে কোনো পেরেশানি নাই, সেই ঘরের মানুষের কোনো হাহাকার নাই, সেই ঘরের লোকদের মধ্যে কোনো টেনশন থাকে না। আমার নবীজির আদরের দুলালি খাতুনে জান্নাতরা দিয়ে সময় বেশি হইতেছে, খাতুনে যান দেখে সর্বভর করে না বলে আনন্দ যাওয়ার লাগবো, দুই কথা না বলতে দিলে কেমন হইব। আর এত রাত্রে মজাও থাকে না। তারপর আপনারা যখন বইছেন, আমার সিনেমা মানুষগুলি দেখা যায়, ওই যে আবুল কাসেম টাসেম সহ দেখা যায়, হবলতে ওই যে আমার ফিরে একজন সামনে বোয়া হবলতে সবার আপন মানুষগুলো দেখা যায়। ছুট করে আপনার জায়গা কেমনে, আমার যাইতে লাগবো 7 মিনিট, আপনার লাগবো 15 মিনিট। আমি গেলে রাস্তা দূর থেকে 7 মিনিট আনন্দ যায়, তা আমরা কত আটতে আটতে 3 মিনিট আটবেন। আবার আমু খাওয়াই লেছে যা খাওয়ালেন, গরুর গোস, মুরগার গোস, বড় মাছ, ছোট মাছ, চিংড়ি মাছ, শাক, আরো কত কিছু খাওয়া আমার মনও নেই। আপনারা তো কিছু খান নাই, কিছু খাওয়াই নাই। আপনারা না খাইয়া আমরা খাইয়া, আপনারা এক জায়গায় বসে থেকে আপনারা
আমাদের এক জায়গায় বসে থেকে আমরা লড়াচড়া করে আডাবড়ি করে আরাম করে যাজ্ঞ তারপর অধিকার তো করুন না। আর বেশি ওয়াজ করা পছন্দ করি না, আর বেশি ওয়াজ আমিও করি নাই। আমার যিনি উস্তাদ আল্লামা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই, উনিও জীবনে কোনোদিন 1 ঘন্টা বা 65 মিনিট, সর্বোচ্চ 70 মিনিটের উপরে ওনার জীবনে কোনোদিন ওয়াজ করে দেখে নাই। মাত্র কিছু লোক আছে আমরা 2 ঘন্টা ওয়াজ করার পরে কয় মাত্র ওয়াজটা লাগছিল। কি ওয়াজ করে 2 ঘন্টা